ওয়ালা লাহমিন, রুটিও ছিল না, গোস্তও ছিল না। অলিমাতে 3টা আইটেম রাখা হয়েছে। সুবহানাল্লাহ। কয়টা? 3টা আইটেম। কি কি? নবীজি বললেন হযরত বেলালকে, আমারও বিলালান বিল আনতাই ফাবুসিতাত ফাআলকা আলাইহা তামরা ওয়াল আকিতা ওয়াস সামনা। হযরত বেলালকে বললেন দস্তরখান বিছানোর জন্য। হযরত বেলাল দস্তরখান বিছাইলেন। ওই দস্তরখানের উপর খেজুর, ঘি আর পনির রাখা হলো। রসুলের এই বিয়ের অলিমা যেন সাহাবীরা খেতে পারে, এই 3টা আইটেম দিয়ে হযরত আনাস সব মুসলমানদেরকে রসুলের অলিমা খাওয়ার জন্য দাওয়াত করলেন। যে আপনারা আসেন, আস্তে ধীরে আসেন, খেয়ে যান। তো সাহাবীরা সফরের মধ্যে তো আপনার অনেকে বাহনে থাকে, অনেকে হাইটা হাইটা সফর, অনেকে দূরে থাকে, অনেকে কাছে। তো আস্তে আস্তে যারা আসতেছে অলিমা খাইতে, একজন আরেকজনের কয়, আচ্ছা এই যে হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি ইহদা উম্মাহাতিল মুমিনিন আও মিম্মা মালাকাত ইয়ামিনু, আচ্ছা তিনি কি আমাদের মা হবেন না তিনি কোনো দাসী? যেটা অনেক দূরে দূরে সাহাবীরা বলতে বলতে হয় আসলে দুইটা ভাবনার বিষয়, তিনি কি আমাদের মা, মুমিনদের মা হবেন নাকি দাসী হবে? এখন সাহাবারাই জবাব দেয়, কয় শোনো, ইন হাজাবাহা, নবীজি যদি সফিয়াকে পর্দার আড়ালে রাখে তাহলে বুঝবো ফাহিয়া মিন ইহদা উম্মাহাতিল মুমিনিন, তিনিও অন্যান্য মাদের মতো আমাদের মুমিনদের একজন মা, নবীজির একজন সম্মানিতা বিবি। কোথায় রাখলে? পর্দায়। কোথায় রাখলে? পর্দায়। সাহাবীরাই বলতেছে ওয়া ইল্লাম ইয়াহজুবহা, যদি পর্দায় না রাখে তাহলে বুঝবো ফামিম্মা মালাকাত ইয়ামিনু, দাসী। ওই যুগে দাসীদের মুখ ঢাকা লাগতো না, তাহলে বুঝেন দাসীদের মুখ ঢাকা লাগতো না। তাই সাহাবীরা বলতেছেন যদি পর্দায় না রাখে তাহলে বুঝবো দাসী। আর মুখ ঢাকবো কাদের? সম্মানিতা বিবিদের। যদি নবীজি তাকে পর্দার আড়ালে রাখে তাহলে বুঝবো মুমিনদের, আমাদের নতুন মা, নবীজির সম্মানিতা বিবি তিনি। এখান থেকে আপনারা কি বুঝতেছেন? নবীজি তার বিবিরে পর্দার ভিতরে শুধু শরীরটা রাখবে আর চেহারাটা খোলা। এবার নবীজি মদিনায় রওনা করলেন। ফালাম্মার তাহালা, মদিনায় রওনা করলেন। ওয়াত্তা লাহা খালফা। বুখারীর আরেকটা বর্ণনা আছে 5085 নম্বর হাদিস, সেখানে আছে ওয়াত্তা। আরেকটা বর্ণনা আছে ওয়াত্তা, এখানে একটা আছে আপনার বিল হামজা আর একটা বিলা হামজা। যেখানে বিল হামজা সেখানে ওয়াত্তা, আরেক যায় ওয়াত্তা, দুইটা বর্ণনা। তো এখানে আপনার 4213 নম্বরে আছে ওয়াত্তা লাহা, আর 5085-তে আছে ওয়াত্তা লাহা খালফা। নবীজি সফিয়াকে তার বাহনের পিছনে বসাইলেন। বসানোর পর যেটা বলেন দেখেন, ওয়ামাদ্দাল হিজাব, পর্দা টেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিকে পর্দার আড়ালে বসিয়ে মদিনায় রওনা করলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বুঝলেন তিনি আমাদের মা। সুবহানাল্লাহ। তাহলে কেমনে বুঝলেন? রাসূল তার বিবিরে পর্দার আড়ালে নেওয়ার পর বুঝলেন তিনি আমাদের মা। যদি না নিতেন তাহলে বুঝতাম তিনি দাসী।